আবিদা ইসলামের বিপক্ষে আন্দোলন করে যাচ্ছে। আবিদা ইসলাম যে ফ্যাসিস্টের দোসর এবং প্রেতাত্মা, এই হাসিনার দোসর ফ্যাসিস্ট গভর্নমেন্টের প্রেতাত্মা। আমরা দেখেছি যে উনি সরাসরি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। কুরিয়াতে থাকা অবস্থায় স্প্যানিশ ভাষায় শেখ মুজিবের বই প্রকাশ করেছিলেন, ট্রান্সলেট করে মানুষের কাছে বিতরণ করেছিলেন। আপনারা জানেন আজকে আমরা এখানে কেন সমাবেত হয়েছে, আপনারা যারাই ছিলেন আপনারা জানেন আমরা গত ফেব্রুয়ারি থেকে আবিদা ইসলামের বিপক্ষে আন্দোলন করে যাচ্ছি। আমরা জানেন যে আবিদা ইসলাম একটি বর্তমানে হাই কমিশন হিসেবে রয়েছেন যুক্তরাজ্য সহ এবং আয়ারল্যান্ডের। তো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আপনাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং আমাদের আগামী গত প্রোগ্রামগুলোতে বলেছি যে আবিদা ইসলাম একজন স্বৈরাচারী এবং উনি স্বৈরাচারী শেখ হাসিনার পাঁচাটা বর্তমান হিসেবে রয়েছেন। আপনারা জানেন উনি নিজের টাকা খরচ করে উনি যখন অন্য দেশে ছিলেন তখন শেখ মুজিবের মূর্তি স্থাপন করেছিলেন এবং উনি স্প্যানিশ ভাষায় উনি নিজের টাকা খরচ করে উনার শেখ মুজিবের বই প্রকাশ করেছিলেন। তো আমরা এখানে দেখেছি উনি যখন এসেছেন উনি আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেছেন। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা গত 17 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আমরা চাই যে উনি যেভাবে এখানে এসেছেন একজন ফেসিবাদের দূষর হিসেবে, উনি যখন এই মেক্সিকোতে দায়িত্ব পালন করেছিলেন উনি হাসিনা এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, সেই সব কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। আমি আপনাদের সাথে নতুন করে যে জিনিসগুলো যুক্ত করতে চাচ্ছি, কারণ আমরা আশঙ্কা করেছিলাম আবিদা ইসলাম যে ফ্যাসিস্টের দূষর এবং প্রেতাত্মা, সেসব প্রমাণ স্বরূপ আমরা প্রেস কনফারেন্স করে দেশবাসী এবং বিভিন্ন সরকার মহলকে জানিয়েছিলাম। তারা কোনো পদক্ষেপ নেয় নাই এবং তারই ধারাবাহিকতা আবিদা ইসলাম গত কিছুদিন আগে 15-16 মার্চ এই আওয়ামী লীগের দূষর হেলাল খানের সাথে বৈঠক করে উনি যে উনার যে হাসিনা প্রেমিকটা আছে উনি সেখানে প্রকাশ করেন। সেই হেলাল খানই হচ্ছে এই আনোয়ারুজ্জামান হাবিবুর রহমানের ক্যাশিয়ার বলা হয় যেটাকে। উনি হুন্ডি ব্যবসায়ী, উনি মানি লন্ডারিং এর সাথে জড়িত। আপনারা তদন্ত সাপেক্ষে দেখতে পারেন কি রকম ভাবে একজন ডিপ্লোম্যাটিক হয়ে তিনি এরকম হাসিনা প্রেতাত্মাদের সাথে তিনি বৈঠক করেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। আমি মোহাম্মদ উসমান গনি, ভাইস প্রেসিডেন্ট অফ ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল। আপনারা জানেন আমরা এখানে উপস্থিত হয়েছি ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল সহ আরো মানবাধিকার সংগঠন লাইক ফাইটস স্ট্যান্ড ফর বাংলাদেশ এবং রাইটস পিপুল। আমাদের এখানে আজকে ডেমনস্ট্রেশনে একটাই দাবি, আবিদা ইসলামকে পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন জুলাই পরবর্তী স্বাধীনতার পরে বাংলাদেশের এই হাসিনার দোসর ফ্যাসিস্ট গভর্নমেন্টের প্রেতাত্মা আবিদা ইসলাম, সে যখন কোরিয়া এবং মেক্সিকোতে যখন দায়িত্বরত ছিল তখন সে সরাসরিভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করছে এবং সে বেনিফিটেড হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম উনি মানবাধিকার কর্মীদেরকে নিয়ে একটি কটূক্তি করেছেন। এটার প্রতিবাদ পাশাপাশি হচ্ছে এই আবিদা ইসলাম আমরা জেনেছি যে উনি ফ্যাসিবাদের দূষর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। ওনার মেক্সিকোতে রাশিয়াতে ওনার যে ভূমিকা ছিল আমরা দেখেছি যে উনি সরাসরি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তো আমরা যেহেতু জানি বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যে মেসাকার করেছে, এই আওয়ামী লীগের কোনো দূষর যাতে বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে যাতে না থাকে। উনি এত অভদ্র একজন মহিলা যিনি মানবাধিকার কর্মীদেরকে নিয়ে এত কটূক্তিমূলক কথা বলেছেন, এই অভদ্র বেয়াদব মহিলা এই ধরনের পজিশনে থেকে আমরা কখনো মনে করি না এটা একটা শিষ্টাচার গর্হিত কাজ করেছেন। আমরা মনে করি উনি শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন। এর জন্য ওনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এবং উনি আমাদেরকে নিয়ে কটূক্তি করেছেন, এই কটূক্তির জবাব ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনের মাধ্যমে দেব যতদিন পর্যন্ত ওনাকে প্রত্যাহার না করা হবে। এই আমাদের যারা সংগঠন রয়েছে আমরা সবাইকে নিয়ে প্রয়োজনে এই কমিউনিটির যারা ভাই রয়েছেন, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলেন সবাইকে নিয়ে একসাথে আমরা এই আবিদা বিরোধী আন্দোলন করে যাবো ইনশাআল্লাহ। আমরা চাই না যুক্তরাজ্যের মতো জায়গায় কোনো ফ্যাসিবাদের দূষরতা হোক। এবং আমাদেরকে উনি বলেছেন যে উনি আমাদেরকে চিনেন না আমরা যখন আন্দোলন করেছিলাম। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি আমাদেরকে চিনতে হবে না, আমরা আপনাকে খুবই ভালো করে চিনি। আপনি একজন শেখ হাসিনার পাঁচাটা, একজন মুজিব প্রেমী। কোন শেখ হাসিনার পাঁচাটা এবং মুজিব প্রেমী এই দেশে হাই কমিশনার হিসেবে থাকবে, এটা এই আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্র জনতা এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কখনোই মেনে নেবে না। আজকের এই প্রতিবাদ ইসের মাধ্যমে বলতে চাই যে আবিদা ইসলামকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা আরো বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ওয়ার্ল্ড রিকগনাইজড পারসন, তাকে বলতে চাই যে আপনি অনতি বিলম্বে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের হাসিনা এবং ইন্ডিয়ার দালাল হাসিনার যে দোসর তাকে অবশ্যই অনতি বিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। আমরা সেই ধারাবাহিকতায় আজ আমরা বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ স্বরূপ এখানে দাঁড়িয়েছি। আমাদের সাথে বিভিন্ন মানবাধিকার সংগঠন দাঁড়িয়েছে, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস, ইকুয়াল রাইটস, ফাইট ফর দ্য পিপল এবং আরো অনেকগুলো সংগঠন আমাদের কাছে দাঁড়িয়েছে। আমরা আরো বৃহৎ আকারে আন্দোলন করব, কারণ যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে এবং ফ্যাসিবাদ বিরোধী দূষররা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি সরকার এবং বাংলাদেশকে নির্মূল না হচ্ছে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজও আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আগামীতে আরো কর্মসূচি ঘোষণা করবো। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করছি যে ওনারা অনতিবিলম্বে এই মহিলার অপসারণ করেন। যদি না করা হয় তাহলে লন্ডনের সহ ইউকের
গোটা বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করব।